প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো, এই যে আপনি ছাগলের বাচ্চাটি দেখতেছেন, এটার আমি ক্যাস্ট্রেশন করে দেবো, অর্থাৎ খাসি করাবো। কিন্তু এই যে মেশিনটি রয়েছে আমার হাতে, মেশিনটি দিয়ে কিভাবে খাসি করানো হয় সম্পূর্ণ ভিডিওটিতে আজ দেখাবো। কিভাবে মেশিন দিয়ে খাসি করানো হয় সঠিক প্রসেসিংয়ে আমি আপনাদেরকে দেখাই দেব। সম্পূর্ণ ভিডিও দেখলে পুরো বুঝতে পারবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, কেননা ডিএ সবুজ হেলথকেয়ার চ্যানেলে নতুন নতুন চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। দেন এই ওটা দে, হ্যাঁ ধরো, ভালো করে ধরো, ওই রকম করেই ধরবেন। হ্যাঁ, এটাতে আমি লাগাইছি, চামড়া লাগাইছি, যাতে কাটা না যায় সেজন্য চামড়া লাগাইছি তো কাটা যাতে না যায় সে কারণে চামড়া লাগাইছি আমি। এখন পানি দিব ওটা। হ্যাঁ, পানিটি আসতে, হ্যাঁ ভালো করে পানিটি আমি দিতেছি। এই যে দেখা যাচ্ছে, ভালো করে ধরতে হবে। এই দেখাইতেছে, এই যে আমার হাতের সোজায় দেখুন ভালো করে, এদিকে রগ আছে, রগটি এক সাইড করে নিতে হবে, এক সাইড। এই যে এই সাইডে আছে একদম, এই তো। এখন চাপ দিলাম, চাপ দিয়ে মোটামুটি 3-4 সেকেন্ড ধরে রাখবেন, বাস ফির খুলবেন, আরেকবার চাপ দিবেন যাতে সেটা রিপিট না হয়, সেই কারণে আরেকবার চাপ। এই তো চাপ দিলাম, 2-3 সেকেন্ড ধরে ফির আবার ছেড়ে দিলাম, হয়ে গেছে। এবার দ্বিতীয় ভেন্টি, ওইখানে 2টে রগ থাকে, তো সেই রগ 2টের প্রথমটা আমি করে দিলাম। এবার দ্বিতীয় নম্বর রগটা করে শনাক্ত করে করে দেবো। রগটা আছে আমি দেখাইতেছি, এই যে নগল দিয়ে দেখাইতেছি, এই সোজায় রগটা আছে, সেখানে চাপ দিতে হবে। চাপ দিলে রগটি ড্যামেজ হয়ে যাবে এবং খাসি হয়ে যাবে, রক্ত চলাচল করবে না, খাসি। এই তো ভালো করে ধরেন, এই তো একটু বাচ্চা চিল্লাচিল্লি করবে, বাস 2-3 মিনিট, 2-3 সেকেন্ড ধরে রাখবেন, 3-4 সেকেন্ড, ফির আরেকবার চাপ দিতে হবে। ওই জায়গাটাতে আরেকবার যদি চাপ দেয় তাহলে রিপিট হবে না, এক কথায় কোনো সময় দেখা যায় যে খাসি হয় না, সেজন্য 2বার চাপ দিলেই আর কোনো সন্দেহ থাকবে না একদম। এই তো আরেকবার চাপ দিবেন, বাস এই তো 2-3 সেকেন্ড ধরে থেকে ফির তুলে নেব, বাস হয়ে গেছে। খাসি করা একদম সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ খাসি করা হয়ে গেছে, কোনো টেনশন নেই। এভাবেই বাচ্চাটি ধরতে হবে, ভালো করে বাচ্চাটি ধরতে হবে। এখন বাচ্চাটি দেন আমাকে, এই তো নেঙুরটা একটু টান দিবেন, একটা টান দিলে ভালো হয়। এই যে নেঙুরটা এইভাবে আমি তুলতে তুলতে টান দিয়ে দিলাম, বাস টান দিলাম, ধরে থাকেন। সেখানে মলম লাগাই দিতে হবে, চুনো লাগাতে পারেন, আমি মলম আছে আমার কাছে, মলম লাগাই দেবো। ব্যাগ থেকে মলম নিতেছি আমি, মলম নিয়ে নিলাম। মলম এটা হিমাক্স মলম ভালো কাজ করে। হিমাক্স যদি সেখানে হালকা পরিমাণে ছাল চুল যেয়ে থাকে তাহলে হিমাক্স মলমটা দ্রুত সেরে ওঠে, তো তাই আমি হিমাক্স মলম লাগিয়ে দেবো ওখানে। এই তো এখানে হিমাক্স মলম লাগিয়ে দেবেন, তাহলে খাসি করা সম্পূর্ণ। অনেকেই বলে দাদা ব্যথা হয়, ব্যথার জন্য কি দিব? ব্যথার জন্য ট্যাবলেট দিতে পারেন, মেলোনেক জেট। আমি এখানে ব্যথার জন্য ট্যাবলেট দিব না, একটা ম্যাগলুডেন ইনজেকশন করে দেবো, ফ্লুনোক্সিন ম্যাগলুডেন। জ্বর ব্যথা ফোলা হলে সেরে যায়, ম্যাগলুডেন ইনজেকশন করে দেবো। এবার আমি বাচ্চাটিকে ইনজেকশন দেব। ব্যথার ট্যাবলেটও আপনারা খাওয়াতে পারেন, আর যদি বলেন যে না ব্যথার ট্যাবলেট কিছুই খাওয়াবো না, তাও হবে, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমাকে ছাগলের বাচ্চার মালিক বলেছে যে ট্যাবলেট না হয় আমাকে ইনজেকশন দিয়ে দেন ব্যথার জন্য, তাহলে ভালো হয়, সেই জন্য আমি ইনজেকশন দিয়ে দেবো ফ্লুনেক্সিন ম্যাগলুডেন। এটা ফোলা ব্যথা কাজ করে, এটা 0.2 ml দিয়ে দিব, যেহেতু বাচ্চা ছাগল 0.2 ml দিলে ব্যথাটি সেরে যাবে। ব্যথাটি সেরে গেলে বাস আর কোনো সমস্যা হবে না। এই তো বাচ্চাটি সেখানে রয়েছে,
বাচ্চাটিকে আমি দিয়ে দেব। এতে দেওয়া হয়ে গেল। তো ভালো থাকবেন, পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।